নবীজি বলেন, ইযাত তুখিযাল ফায়ুদি ওয়াল আমানাতু মাগনামা। আমানত এত বড় জিনিস। আমানত কাকে বলে, এই বিষয়টি একটু ছোট করে বুঝাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ অসংখ্য আয়াত তিনি দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন, যারা হকদার তার কাছে আমানত পৌঁছিয়ে দাও। সম্মানিত সুধী, সেই আমানতদারি এটা কত বড় আমি হয়তো বা কখনো আপনাদের কাছে বলেছি। সেটি হলো সহিহ বুখারীর মধ্যে এসেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের যুগের একটি ঘটনা তিনি তুলে ধরেছেন। আমার ইসলাম অনুমতি দিয়েছে ফাবিহুদাহু মুক্তাদে, যদি আগের নবীদের জীবনের থেকে কিছু নেওয়া যায় তাহলে তাও আপনি নবী নিয়ে নসিহত করেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, দুইজন ব্যক্তি, একজন জমি বিক্রি করেছে আর একজন জমি কিনছে। একজন ক্রেতা, আরেকজন কি বিক্রেতা। যে ক্রেতা জমি ক্রয় করেছে দলিল করে, নামজারি বলেন যা আছে সব শেষ করার পরে যখন তার মালিকানা সাব্যস্ত হয়েছে, মালিকানা সাব্যস্ত হওয়ার পরে সেই ক্রেতা জমির মালিক সে জমিন চাষ করা শুরু করলো। চাষ করতে করতে দেখতে পেল নাঙ্গলের মাথায় একটা বড় ধরনের কলসি ধরা পড়লো, যেই কলসিটার ভিতরে স্বর্ণ রূপ্য মণিমুক্তা ভর্তি। বড় এমন একটা কলসি হাতে পাওয়ার পরে সেই কলসি নিয়ে বাড়িতে গেল। স্ত্রীকে বলল, স্ত্রী রে, যে জমিনটা আমি কিনলাম কয়েকদিন আগে সেই জমিনের ভিতরে এই কলসিটার ভিতরে আমি দেখেছি সোনা রূপা মণিমুক্তা সব ভর্তি। স্ত্রী বলছে যে আল্লাহ তোমারও কপাল খুলাই দিছে, আমারও কপাল খুলে দিছেন। আল্লাহ তাআলা এটা গিফট দিলেন আমাদেরকে। অতএব এটাকে আমরা রেখে দেই একটা ভালো জায়গায়, কেউ যেন এটা না দেখে। আর আমাদের প্রজন্ম পরবর্তী সন্তানরা তাদের প্রয়োজনে এখান থেকে নিয়ে তারা বাড়ি বানাবে, ফ্ল্যাট তৈরি করবে। কথা বোঝেন নাই? যত ধরনের তাদের ইচ্ছার কাজগুলো তারা করবে। সম্মানিত সুধী, কিন্তু জমির ক্রেতা মালিক তার স্ত্রীকে বলছে, শোনো, কলসটা পেয়েছি এটা ঠিক কথা, কিন্তু আমরা তো যার কাছে জমি কিনছি, আমরা তো জমি কিনছি, কলস তো কিনি নাই। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীকে বলছে, স্ত্রী রে, আমরা তো জমি কিনেছি, কলস কিনি নাই, মণিমুক্তা কিনি নাই। অতএব মনে হয় আগের জমির মালিক যে লোকটা আমাদের কাছে জমি বিক্রি করেছে, নিশ্চয়ই সে লোকটা এইটা গোপনে গচ্ছিত সম্পদ হিসাবে এটা রেখে দিয়েছে, যেটা সে হয়তো নিতে ভুলে গেছে। অতএব এই স্বর্ণ ভর্তি, রূপ ভর্তি, মণিমুক্তা ভর্তি কলসটা তার কাছে আমাদের ফেরত দেওয়া, পৌঁছে দেওয়া, এটা আমানতদারি। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমানতদারি? একটু জোরে বল সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিনয়ের সাথে বলতে চাই, এই লোকটি তার কলস নিয়ে যখন জমি বিক্রেতার কাছে, আগের জমির মালিকের কাছে গেলেন, যাওয়ার পরে তার কাছে বললেন, ভাই আপনি এরকম ভুল করেন, এই ভুল তো মানুষ সহজে করে না। টাকা পয়সা কোথাও গচ্ছিত রাখলে অন্তত ছোট্ট একটা নোটবুকে লিখে রাখে, মরার পরে অন্তত পক্ষে সন্তানরা খুঁজে পাবে যে ব্যাংক ব্যালেন্স এত, অমুকখানে এত, অমুকের নিকট পাওনা এত টাকা। অতএব তুমি কি ভাই ভুলে গেলে যে তোমার এই জমির ভিতরে তোমার এই গচ্ছিত সম্পদ, এই কলসি ভরা স্বর্ণ রূপ্য মণিমুক্তা, এই সবগুলো তোমার? আমি তো তোমার কাছে ভাই জমি কিনেছি, আমি তোমার কাছে তো এই কলস কিনি নাই। অতএব কলসটা আমি তোমার কাছে ফেরত দেবার জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। জমি বিক্রেতা আগের মালিক উনি বলছেন, না, এই কলসের মালিক আমি না। আমাদেরকে যদি বলতো এরকম কেউ একটা স্বর্ণরূপ মণিমুক্তা ভর্তি কলস, ভাই এটা আপনি ভুলে রাখছেন, তো বলতো হ্যাঁ থ্যাংক ইউ দিয়ে তারে বিদায় দিতাম। কি বলেন, ঠিক কিনা? কোরমা কালিয়া সবকিছু খাওয়াইয়া তাকে বিদায় দিতাম। কিন্তু যে জমি বিক্রি করছে সেও এত বড় আমানতদার, সে বলছে যে না, এই কলসি আমি রাখি নাই। যে জমি বিক্রি করেছে সে বলছে কলসি রাখি নাই। যে জমি কিনলো সে তো বলছে জমি কিনেছি, আমি কলসি কিনি না। এখন কি হবে? যে জমি ক্রেতা
সে জমি বিক্রেতাকে বলছে, ভাই তুমি কি ভুলে গেছো? ভাই না, আমি ভুলি না, এই কলসির মালিক আমি না, এই কলসিটার মালিক আমি না। চলো তাহলে, তোমার আমার মধ্যে দ্বন্দ্ব যখন হয়েছে, তো তখন বিচারকের কাছে যাই, বিচারক এটার কি ফয়সালা করে। বিচারকের কাছে যাওয়ার পরে বিচারক দেখে অবাক হয়ে গেলেন। 30 বছর 40 বছর ধরে যেই চেয়ারে বসে তিনি বিচার করছেন, এই দুইজনের বক্তব্য শুনে তিনি অ্যাস্টনিশড হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন যে পৃথিবীতে কি এত ভালো মানুষ আছে। কতক্ষণ জমির মধ্যে কলসি পাইয়া সে ফেরত দিতেছে আগের বিক্রেতার কাছে, আর আগের বিক্রেতা বলছে এই কলসির মালিক কি আমি না। এই দুইজনই তো অনেস্ট ম্যান, এই দুইজনই তো পৃথিবীর কি ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন। তাহলে নিশ্চয়ই আপনারা ভালো মানুষের সংজ্ঞা খুঁজে পেয়েছেন। কি বলেন, ঠিক না? ভালো মানুষ কাকে বলে? ভালো মানুষটা শুধু চামড়া দিয়ে হয় না, ভালো মানুষটা হয় তার নীতি, মন, মানসিকতা দিয়ে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ইসলাম শুধু বাহ্যিকটাকে সুন্দর করতে আসেনি, বরং তার মনের ভিতরে কালিমা, তার লোভ লালসা, তার মোহমাৎসর্য, তার কাম ক্রোধ, এই সকল বিষয়কে দূর করে একটি পবিত্র, একটি সুন্দর মানুষে তাকে পরিণত করার জন্য ইসলাম এসেছে। সময় বড় কম, একটা লম্বা সাবজেক্ট, তারপর আমি আপনাদের খেদমতে ছোট করে বলতে চাই, বিচারকের কাছে যাওয়ার পরে বিচারক অবাক, পৃথিবীর মধ্যে কি এমন ভালো মানুষ এখনো আছে? তিনি দুজনের বক্তব্য শুনে এখন বিচার করবেন কি, তিনি তার অবাক হওয়া অবস্থায় তিনি মনে হয় বোবা হয়ে গেছেন যে কি বিচার তিনি করবেন। শেষ পর্যন্ত তিনি দুজনের বক্তব্য শোনার পরে একটা তো বিচার করতে হবে, এই জন্য তিনি বিচার করলেন যে তিনি যে জমি ক্রেতা তাকে জিজ্ঞেস করলেন যে তোমার ছেলে মেয়ে কয়জন? ওই আমার তো এক ছেলে মাত্র। আর যে জমি বিক্রি করছে তার আমার একটা মেয়ে আছে। তাহলে তোমরা একটা কাজ করো, দুইজনে আত্মীয়তার সম্পর্ক করো, তোমার ছেলে আর তোমার মেয়ের মধ্যে কি হোক, বিয়ে হোক, আর তোমরা দুইজনে মিলে ওদেরকে এই কলসিটা উপহার দিয়ে দাও। কথা বল। তাহলে আমানতদারির একটা চমৎকার উদাহরণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে বনি ইসরাইলের ওই সময়কালের এই দুজন ভালো মানুষের কথা তিনি বলেছেন। অতএব সম্মানিত সুধী, আমানত হলো এমন একটা জিনিস, আল্লাহ বলেন আমি তোমাদের উপরে আমানত দিয়েছি। কি আল্লাহর আমানত? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষের উপরে আমি আমানত দিয়েছি আল কোরআন। এই জন্য কোরআনের আমানত হলো কোরআন দিয়ে জীবন চালাবে। কোরআনের আমানত হলো কোরআনের কথাগুলো মেনে চলবে। কোরআনের আমানতদারি হলো কোরআন যা বলছে এর বাইরে যাবে না। বিবাহ শাদী করবে কোরআন দিয়ে, ব্যবসা বাণিজ্য করবে কোরআন দিয়ে, বিচার ব্যবস্থাপনা করবে কি দিয়ে? আবার জোরে বলেন কি দিয়ে?